আজ হলো 10th অফ ডিসেম্বর, আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকালবেলা হালকা কিছু খেয়ে রেডি হয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আর কালকে যে রিংটা নিয়েছি সেটা ভাবলাম এবার থেকে আমি থাম ফিঙ্গারই পরবো, আর এটা বেশ ভালো মানিয়েছেও। অনেকদিন ধরে ইচ্ছাও ছিল যদিও কি একটা থাম রিং কেনার। তো যাই হোক, এখন চলে এসেছি সবার আগে হনুমান মন্দিরে, বিকজ আজকের মতো একটা স্পেশাল দিনে ভগবানের মন্দিরে এসে একটু টাইম না স্পেন্ড করলে, একটু পুজো না দিলে যেন কিছু একটা ইনকমপ্লিট থেকেই যেত। তো এখান থেকে সবার আগে পুজোর জন্য যা যা লাগবে সব নিয়ে নিলাম, মালা, ধূপকাঠি, মোমবাতি। দেন পুজো দিয়ে পুরো মন্দিরটা ঘুরলাম। এখানে রাম, সীতা, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ, মহাদেব, হনুমানজি, খাটুসা, মোটামুটি সব ভগবানেরই মূর্তি আছে। তার জন্য এই মন্দিরটা যেন আরো বেশি টানে। আর এই মন্দিরে তো আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে আসছি, যে কোনো স্পেশাল মোমেন্টে সবার আগে এখানে আসি। আর আজকে জানি না কেন এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আজকে তো বুধবার, নর্মালি মঙ্গল আর শনিবার করে সাজানো হয়। দেন চলে আসলাম হালকা কিছু লাঞ্চ করতে, কারণ লাঞ্চ তো আমাদের করাই হয়নি, আর খিদেটাও প্রায় মরেই গেছে, কারণ এখন অলমোস্ট ওই 4টে মতো বাজে। তো চলে আসলাম ম্যাকডিতে, সিটি সেন্টার 2-এ। আর ম্যাকডি যেন কেন জানি না আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমাদের ফার্স্ট ডে, মানে যেদিনকে দেখা হয়েছিল সেদিনকে ফার্স্ট অভি আমাকে ম্যাকডিতেই খেতে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, অর্ডারও আমাদের চলে এসছে। আর তার মধ্যে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই কোল্ড কফিটার জন্য। আর এই জিনিসটা, এটা জানি না কি, ফ্যানটার উপরে একটু আইসক্রিম দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা নর্মাল ফ্যানটা অর্ডার করতে গিয়ে ভুল করে এটাতে ক্লিক করে দিই, আর নামটাও আমি চেক করিনি এটা কি। আর অভি তো নর্মাল কোল্ড ড্রিঙ্কস খাবে বলেছিল, এই দুটো কোনোটাই ও মুখে দেয়নি, মানে একটু টেস্ট করেছিল, লাস্টে আমাকেই দুটো খেতে হয়। তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম হাবিবসে, কারণ আমার হেয়ার কাটিং করবো ফাইনালি আফটার 1 ইয়ার। হেয়ারটা বড় করতে অনেক দিন লেগেছিল, কাটতে একটুও ইচ্ছা করছিল না, প্রায় কান্না পাচ্ছিল, বাট তাও কাটতে হতো কারণ চুলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সো এখানে আমার হেয়ার ওয়াশ হয়ে হেয়ার কাটিং হয়ে গেছে, আর তার সাথে সাথে অভিও চলে গেছে নর্মাল একটা ফেসিয়াল করতে। সো ফাইনালি এই হলো আমার হেয়ার আফটার হেয়ার কাটিং। একটু মনটা খারাপ লাগছিল কারণ অনেকটাই ছোট হয়ে গেছিল। আর এখানে অভিরও ফেসিয়াল ডান, ফেসটা বেশ ভালোই গ্লো করছিল।